নারায়ণগঞ্জ খানপুর গিয়ে এই তো অনেক কিছু খেয়েছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে পার্ট 2। তো যারা যারা পার্ট 1 দেখেছেন অবশ্যই কিন্তু এই পার্ট 2টা দেখবেন, যে আমরা আসার সময় কত কিছু কেনাকাটা করেছি। তো আশা করি ভালো লাগবে। লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা কিন্তু চাষারা চলে আসলাম খানপুর থেকে। এটা হচ্ছে চাষারা শহীদ মিনার। তো এখানে দেখেন সন্ধ্যার পরে কত কিছু বিক্রি করে, বাচ্চাদের খেলনা সহ বাচ্চাদের সুন্দর সুন্দর লাইট বেলুনগুলো বিক্রি করা হচ্ছে। তো এখানে সাফা সারার জন্য আমিও একটা বেলুন চয়েস করে নিয়েছি। তো এই তো আমার মেয়েরা আসলে কোন কালারটা নেবে আসলে ডিসাইড করতে পারছে না। তারপরে ছোট বাচ্চারা তো এই তো দেখতেই পাচ্ছেন যে কত মানুষ, কত লোকজন, আর অনেক জমজমাট ছিল। এখানে মজার মজার খাবারও পাওয়া যায়। আপনারা কিন্তু ইচ্ছা করলে বিকেল টাইমটা ঘুরতে আসতে পারেন। তো এখান থেকে এই তো লাল বেলুনটা চয়েস করে নিয়েছে আমার মেয়েরা। এই বেলুনটা আমি নিয়ে নিয়েছি। আর এই বেলুনগুলোর প্রাইস ছিল মাত্র 150 টাকা করে। আর এই তো সাফার বাবা এখন টাকাটা পে করে দিচ্ছে। সামনে ছিল তো আরো সুন্দর সুন্দর খেলনা, তারপর ছিল ভালো ভালো ফুচকার কিছু দোকান, আর এখানে ছিল সি ফুড, চিকেন ফ্রাই, লুচি, অনেক মজার মজার খাবার এখান থেকে খেয়ে নিতে পারবেন। আর আমরা যেহেতু খেয়ে আসছিলাম তার কারণে এখান থেকে কিছুই খাই নাই। শহীদ মিনারের এই রাস্তার মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। তারপর এই তো আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখন চলে এসেছি, এই তো আমার মেয়েরা বলছিল মিল্কশেক খাবে। তো এখন হচ্ছে এই তো ঠান্ডা কম দিয়ে ভাইয়াটাকে বললাম মিল্কশেক তৈরি করে দিতে। আর ওরা বলছিল এই তো স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে আইসক্রিম দিয়ে বানানো হবে। এটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। তারপর এখান থেকে ওরা পাইপও চয়েস করে নিয়েছিল। আপনাদের চয়েস মতো আপনারা কিন্তু মিল্কশেক খেয়ে নিতে পারেন। এই তো আমার মেয়েদের মিল্কশেকটা একদম রেডি। এটা অনেক বড় ছিল, যার কারণে কিন্তু দুই বোনকে একটাই দিয়েছি। অনেক ঠান্ডা ছিল আর অনেক মজা ছিল। তো সাফা সারা খেয়ে অনেক খুশি হয়েছে। তো ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, সব সময় পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ছোট্ট করে একটা কমেন্ট করবেন। এই তো তারপরে কিন্তু বাসায় চলে আসলাম। আর দেখেন কত সুন্দর লাইটটা জ্বলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার মেয়েরা দেখেন কত মজা করছে এই লাইটটা দিয়ে। বাচ্চাদের খুশি কিন্তু আমাদের খুশি। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।